গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু শ্রাবণীজ ডায়েরি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে একটা সুন্দর ব্লগ আরম্ভ করছি আমার নিজের হোটেল থেকে। খুব এক্সাইটেড, কী হবে, কী হচ্ছে, কী হতে চলেছে তোমরাও দেখো, আমিও জানি না কী হবে। তো আপাতত এখান থেকেই স্টার্ট করছি, সঙ্গে থাকো সারাদিন। এই যে ভদ্রমহিলাকে দেখছো, একে রেখেছি রান্নার জন্য, কারণ আমি একা হাতে তো পুরোটা সামলে উঠতে পারবো না। সেই জন্য, কারণ ও তো থাকবে না বলতে কালেকশনে যাবে, যেদিন দরকার হবে সাইটে যাবে, আর যেদিন থাকবে সেদিন ঠিক আছে, যেদিন থাকবে সেদিন টুকটাক রান্না করে দেবে, এটা নিয়ে কোনো অসুবিধে নেই। তবে বিকেলের দিকটাও থাকবে, কারণ ওর তো কাজ সকালের দিকে, বিকেলের দিকে সেরকম একটা কাজ থাকে না, তো বিকেলের দিকটা থাকবে, এটা নিশ্চিন্ত। আর এই ভদ্রমহিলাকে রাখা হয়েছে, আমার হাতে হাতে করবে রান্নাটা, উনিই করবেন, আর আমরা টুকটাক যেটুকু আমার করার আমি করে দেবো। সকালবেলা তো যাই হোক চলে গেছে, হয়ে গেছে কমপ্লিট। দুপুরবেলা একটু বাড়িতে গিয়ে রান্নাবান্না করেছিলাম। আর সন্ধ্যেবেলা আজকে মেনু হচ্ছে তোমার চিকেন পকোড়া, আর তরকা, এগুলি সন্ধ্যেবেলা হবে, মানে হয়েছে আর কি। আর যে চিকেন পকোড়াটা দেখছো, ওটা একটু ছোটো সাইজে ছোটোই করেছি, কিন্তু পিসটা সলিড, কোনো হাড় নেই, পুরো মানে বোনলেস আছে। আর ওটা 3 পিস দিচ্ছি 10 টাকায়। বলেছিলাম সন্ধ্যেবেলা ও থাকবে, এটা নিয়ে কোনো চিন্তা নেই। আর ও তো রান্না করতে পারে। এখন একজন অর্ডার দিয়ে গেছে 2 প্লেট ডিম তরকা, সেগুলো ফ্রাই করছে। আর মানে ফ্রাই করছে, আমরা একটু রেডি করে রেখেছিলাম তরকাটা, তারপর আলাদা করে যেরকম দোকানে ফ্রাই করে ওরকমভাবে ফ্রাই করে দিচ্ছে। সবই ফিরলাম হোটেল থেকে। তো সারাদিনের প্রচণ্ড ক্লান্তি, মুখ দেখেই বুঝতে পারছো, শরীর আর দিচ্ছে না। কিন্তু এবার ঘরের তো কিছু করতে হবে, কারণ আমরা তো বাইরের খাবার খাই না। এবার হোটেলের যে রান্না হচ্ছে সেটা তো রিচ, তো সে তো খাবো না। সেই জন্য বাড়িতে এসে এখন এই রুটি করব, তার সাথে একটা কিছু করব। তো কী করবো এখনো জানি না, কিন্তু শরীর আর দিচ্ছে না, মনে হচ্ছে আমি শুয়ে পড়ি। এবার আজকেই প্রথম খুলেছি, তা অভ্যেসও নেই বলে খাটনিটাও প্রচুর হয়েছে। আর এমনিতে লোকজন হয়েছে, খুব খুব যে আহামরি হয়েছে তাও নয়, আবার খুব হয়নি তাও নয়। সকালবেলা আজকে মেনু ছিল তোমার আলুর পরোটা, আর পরোটা, এমনি একটা সবজি তরকারি, মানে ঘুগনি করেছিলাম। আর দুপুরবেলার ভাতটা এখনও চালু করিনি, কাল পরশুর মধ্যে চালু করে দেবো দুপুরের ভাতটা। কেননা ওখানে তো আমরা ভাতের হোটেলই বলেছিলাম, যার জন্য টেবিলও পেতেছি। কিন্তু মেন ব্যাপার হচ্ছে এখন লোকে বসে খুব একটা খাচ্ছে না, বেশিরভাগ সব পার্সেলই নিয়ে যাচ্ছে। এবার ভাতটা চালু হলে লোক বসে খাবে। আর 2-1জন এসছে ভাতের খোঁজ করতে, যে ভাত চালু করেছি কিনা। কারণ এই আমাদের যেখানটা আমার হোটেলটা আছে, সেখানে আশেপাশে অনেক কারখানা আছে। তো তারা ওই দুপুরবেলা তোমার 12টা 12:30 নাগাদ ভাতের জন্য বলছে। তো প্রথম দিনই একসাথে তো অত সম্ভব নয়, সেই জন্য করিনি। তো ইচ্ছা আছে কাল পরশুর মধ্যে চালু করে দেবো ভাতটা। আজকে আর মানে ভালোই লাগছে না কিছু, মনে হচ্ছে শরীর ভীষণ টায়ার্ড। মানে এত খাটনি অনেক দিন পর করলাম। আগে যখন মানে সেরকম একটা কাজ করতাম, চাকরি বাকরি করতাম, একরকম খাটনি ছিল, আর আজকে নিজের হোটেলের পেছনে প্রচুর খাটনি। তো ওই জন্য আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করবো তোমাদের ভালো লাগলো, যেটুকু টুকটাক শেয়ার করতে পেরেছি। খুব বেশি শেয়ারও করতে পারিনি, কারণ খুব বেশিক্ষণ ভিডিও করতে পারিনি। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, কেমন লাগছে জানাবে। হোটেলে আরও কোনো মেনু দিতে হলে সেগুলো জানাবে।
এখন আপাতত এইগুলো দিয়ে স্টার্ট হয়েছে। এবার ভাত যেদিন হবে সেদিন ভাত, ডাল, একরকম ভাজা, একটা সবজি তরকারি, মাছ, এইগুলো হবে। আর যদি তোমাদের কিছু মনে হয় যে এই মেনুগুলো হলে ভালো হবে, তো সেগুলো তোমরা জানাবে। তো আজকের মতো টাটা, গুড নাইট।